ম্যান্ডি লাভিং পারফরমেন্স। ইয়েস, একটু আগে ভিডিওটাতে ম্যান্ডির মাকে ঝেড়ে কাপড় পুড়িয়ে দিলাম, তাই তো? আর ম্যান্ডির জন্য দেখো, একই মানুষ, মাকে কাপড় পরালাম আর মেয়েকে ম্যান্ডি চুমা না দে চুমা। হ্যাঁ, ম্যান্ডির ভিডিওটা আজকে প্রচন্ড প্রচন্ড ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। যে কখনো কখনো ম্যান্ডি উত্তর দেয়, কারণ একটা ছিবড়ে খুবলে খাওয়ার একটা লিমিটেশন থাকে মানুষের জীবনে, সেটা নাই। আর ম্যান্ডি একটা কথা বললো যে কি করে জানি আমার আর আমার হাজব্যান্ডের মাঝখানে কেউ এসে থাকে কিনা। তোমার আর তোমার হাজব্যান্ডের মাঝখানে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঢুকে পড়েছে। কিছুটা তোমরা ঢুকিয়েছো, কিছুটা আমরা তোমাদের বিনা অনুমতিতে ঢুকে পড়েছি। ইয়েস, গুড পয়েন্ট তুমি বলেছো। কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে ভিডিও টু ভিডিও করা, যারা কল রেকর্ডিং করে, ফোন করে, জিজ্ঞেস করে ভিডিও করে। এই তো আমরা তো রিয়েল ফ্যাক্ট জানি না, যেটুকুন হয়তো অমুকে বললো বিশ্বাস করলাম, তমুকে বললো বিশ্বাস করলাম করে ভিডিওটা করে ফেলি। যেটা আমার কিনা ফারিয়ার ক্ষেত্রে হয়েছে। একজন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছিল যে ফারিয়া তার প্রেমিকের সাথে ঘর ভাড়া, মানে ম্যান্ডির সাথে থাকার চেষ্টা করছে, ম্যান্ডি আর ম্যান্ডির প্রেমিক, আর সে আর তার প্রেমিক। সেটা শুনেছি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারই বলেছে। যেহেতু তার সাথে ম্যান্ডি জানাশোনা ছিল, তো তার ভিডিওটা দেখেই আমি কিন্তু ব্যাপারটা জেনেছিলাম। পরে আমি যেটা শুনলাম যে না, এটা ঠিক না, সে সেটা বলেনি। কিন্তু যেহেতু আমার সাথে ম্যান্ডির ওই টাইমে কোনো কন্ট্যাক্ট হয়নি, আর যেহেতু সেই ক্রিয়েটারের সাথে ম্যান্ডির কন্ট্যাক্ট ছিল, এবং যেহেতু সেই ক্রিয়েটারটা বলেছে, আমি বিশ্বাস করেছি তার ক্রিয়েটারের কথা সত্যি হতে পারে। তবে হ্যাঁ, সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে আমি পার্সোনালি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে মনে করি না, যারা বস্তা উঠে লোকের বাড়ি চলে যায়, যারা শুধুমাত্র কল রেকর্ডিং করে আচ্ছা কি করেছো, কি বলেছো, কি নিয়ে বলতে লাগবে করে ভিডিও করে। ভিডিও থেকে, একটা ভিডিও থেকে যদি খুঁচিয়ে কথা বলতে না পারা যায়, তাহলে আর কিসের ইউটিউবার হলে? কন্টেন্ট ক্রিয়েটার তোমাকে ক্রিয়েট করতে হবে। যেমন আজকে ম্যান্ডির মা, মানে আমার প্রিয় ঝপামাসি, যে প্রত্যেকটি কথা বলেছে, প্রত্যেকটি কথার আনসার আমার কাছে ছিল। কারণ কোন কোন ভিডিওতে কোন কোন দিন উনি কি কি বলেছেন, কোথায় উনি কমেন্ট করেছেন। উনি কমেন্ট বক্সে খুব আফসোস করেন ইদানিং, ওনার কমেন্ট বক্সে প্রচুর নেগেটিভ কমেন্ট থাকে, স্বার্থপর, মিথ্যাবাদী বলে। কিন্তু উনিও কিন্তু ওনার মেয়ের এগেনস্টে কমেন্ট বক্সে গিয়েই কমেন্ট করেছিলেন, আরে কাকে, আরে ও ফারিয়া, ও ফারিয়া, ও ফারিয়া, ও কে। তো ম্যান্ডি, তুমি আজকে বললে যে আমি তো বলিনি, নেমন্তন্ন করিনি, প্রথম থেকে দূরে দূরে ছিলাম, তাহলে জোর, মানে একরকম জোরপূর্বক আমার এসে পড়েছে। শোনো, এটা হচ্ছে শিক্ষা। যেমন তোমার শিক্ষা অসতীগিরি, তোমার শিক্ষা মিথ্যা কথা বলা, তোমার শিক্ষা এই নোংরা থাকা, সবকিছু নোংরা। হ্যাঁ, তোমার মা তোমাকে শিখিয়েছে, তাই সেটাও শিক্ষা। হয়তো দেখা যাবে যে তোমার বাড়িতে যারাই, যে বা তোমার বাড়িতে বিনা নিমন্ত্রণে বা বিনা আমন্ত্রণে এসেছে, ওদের মারাও পাড়ায় পাড়ায় এভাবে যে কোনো লোকের বাড়িতে চলে যায়, বুঝেছো তো? তাই ঝুরতি দেখে বড় হয়েছে। আর গ্রাম দেশে তেমন হয়ই, নেমন্তন্ন ধার ধারে না। কারোর বাড়ির বিয়ের গেট দেখলো শুনেছি, গ্রামের লোকরা তো নেমন্তন্ন করতে লাগে না, শুনেছি আমি ব্লগিং চ্যানেলগুলি দেখেছি। আমি নিজে তো কখনো গ্রামে থাকিনি। আমাদের গ্রামে না এমনই হয় দিদি, গ্রামের লোক তো একটু বেশি করে রান্না করলাম, ব্লগে বলে শুনেছি। গ্রামের লোকের সেরকম নেমন্তন্ন ধার ধারে না, ওই খবর পেলেই হাইব্বা গোষ্ঠী, মানে একদম বাপে ধরো এক ঘরে করলো, ওই ঘরে বাকি লোকদেরকে নিয়েও চলে আসে। তো সেরকম গ্রামের লোকরা কিন্তু খুব সহজ সরল হয়, একদম ইনোসেন্ট হয়, তাই যে কোনো লোকের বাড়িতে বিনা নিমন্ত্রণেই চলে যেতে পারে। সেটাতে তুমি এত খুদ ধরলে হবে না, কারণ তুমি শত হলো, তোমার বাবার বাড়িটা দেখলাম তো একদম শহরের উপরে, রেল লাইনের উপরে বিল্ডিং বাড়ি ছিল, শহরে বড় হয়েছো, তা তুমি এইসব গ্রামের নিয়মটা জানো না, বা তোমার মা তোমাকে সেটা শিখাতে পারিনি। আর কারণ যার যার বাচ্চারা মাকে দেখে শেখে, যেমন তোমাকে দেখে তোমার জয়ী খারাপ হবে, সবাই তো এরকমই বলে, আমি না, এটা আমার না। তো ঠিক তেমনি তুমিও তোমার মাকে দেখেছো যে বিনা নিমন্ত্রণে যেতে নেই, বা অনেক খাওয়ার আইটেম আনার পরও কিছু খায় নাই, এটাও কিন্তু শিক্ষা। যে নিমন্ত্রণ করলে আমি যাবো, গেছে সেই বাড়ির মানুষটাকে একটা খরচ করাবো, কিন্তু ন্যূনতম ভদ্রতা বোধটা রাখবো না। কারণ আমি বিনা নিমন্ত্রণে গেছি, আমি খাইনি, অ্যাটলিস্ট বলতে পারবো আমাকে ডেকে নিয়ে যায়নি, আমি কিছু খাই নাই। আর এর থেকে বড় কথা হচ্ছে, কারণ যে উদ্দেশ্য নিয়ে যাওয়াটা, যে তোমাকে একটা কমপ্লেন নিয়ে, যে সে তাকে কেন ইম্পর্টেন্স দেওয়া হলো না, বললাম না ওই যে 5-8টা ক্রিয়েটার আমাকে ম্যান্ডির লাগাতে হবে না। যে ম্যান্ডি আমাকে ফোন করে বলবে প্যাশনি দীপি তুমি একে নিয়ে ভিডিও করো, আর প্যাশনি দীপি বসে যাবে করে বলতে, অত সস্তা প্যাশনি দীপি না। যারা সস্তা, তাদের সস্তার পরিণাম দিয়ে দেয়, তার ভিডিওতে দিয়ে দেয়, কথা বলাতে দিয়ে দেয়,
চাল চলনা দিয়ে দেয়, ওড়না ছাড়া, যথেষ্ট বয়স হয়েছে, ওড়না ছাড়া বসতে পারি না, ওইটুকুন ভদ্রতা বোধটা আছে। ওই যে বললাম আমার মার শিক্ষা, আমার মা স্কুলে প্রিন্সিপাল ছিল তো, তাই ড্রেসিং সেন্সটা ছিল। ছোটোর থেকে আমরা ড্রেসিং সেন্স নিয়ে যে একটা ভদ্র দামি জিনিস পড়তে লাগবে না, যেটা পড়বে তোমাকে মিডিয়াতে অনেকে দেখছে, ভার্চুয়াল তুমি ঘরে অনেক কিছু পড়তে পারো, কিন্তু একটা ঘরে একটা লোক আসলো, আমরা ওড়নাটা দিয়েই গিয়ে দরজাটা খুলি, সেরকম ভাবে এটা হচ্ছে শিক্ষা। এটা ঠিক, তবে হ্যাঁ ডিস্টেন্সে পড়াশোনা করলে হয়তো ওই শিক্ষাগুলিও দূরে থেকে যায়, কাছে আসে না। বাংলা বানানো ভুল লেখে, ইংলিশ তো দূর কি বাত, বাংলা বানানো ভুল লেখে, লাইভ না লাইফ এটাও জানে না। হ্যাঁ, এরকম হয়। ম্যান্ডিও বেশি পড়াশোনা জানে না, তাই ম্যান্ডিও তো মা শেখাতে পারেনি, তাই ম্যান্ডি পাও রুটি বলে, পা রুটি বলতে পারে না, তাই না? ম্যান্ডির প্রাণের তো সেরকম দয়া মায় নেই। ম্যান্ডির বাড়ির হলুদ মাছ মরে, গোলাপি মাছ মরে, ম্যান্ডি হি হি করে হাসে। ম্যান্ডি মাছ মরা কিন্তু একটা প্রাণ শেষ হয়ে যাওয়া। তুমি যখন ব্লগটা করবে ওই সময় তুমি হাসবে না, হ্যাঁ, অ্যাটলিস্ট বলবে একটা শোক সন্তপ্ত গলা নিয়ে বলবে মাছটা মারা গেছে, ঠিক আছে। তুমি যেভাবে হেসে বললে একের পর এক মাছ মরবে, তারপর ওয়েলেক্সে বিক্রি করে দেবে, এটা কিন্তু কথাটা কিন্তু খারাপ বললে। ওয়েলেক্সে কেন বিক্রি করবে? যার জন্য তোমার মেয়ে সুন্দর উত্তর দিয়েছে যে মাছ আবার কিনে আনবে। হ্যাঁ, পুকুর নেই তো কি হয়েছে, এই অ্যাকোয়ারিয়ামটার মধ্যে সুন্দর সুন্দর মাছ রেখে একটা সুন্দর একটা ফিলিংস আসে। আর তুমি তো আবার খুব মানো না হাতের কি কচ্ছপ, কি ধন, টাকা পয়সা আসা, অ্যাকোয়ারিয়ামে নাকি ভালো, বাস্তুর হিসাবে অ্যাকোয়ারিয়ামটা ভালো। তবে এটার মধ্যে কিছু নিয়ম আছে, কোথায় কোথায় রাখা টাকা। আমার অ্যাকোয়ারিয়াম নেই, কারণ অ্যাকোয়ারিয়ামে যত্ন লাগে, জল ফেলতে লাগে, মাছের টাইম টু টাইম খাবার দিতে লাগে। ওই যে বললাম মাছ মারা গেলে লোকে কষ্ট পায়, মাছগুলিকে, এগুলো একটা ব্যাপার থাকে অ্যাকোয়ারিয়ামে। তো সেগুলি যেহেতু আমি করতে পারবো না, আমার তো দেখভাল আমি করতে পারবো না, তাই একটা প্রাণীকে এনে তাকে যদি সুন্দরভাবে যত্ন না করতে পারি তাহলে রাখার কোনো মানে হয় না। তাই অ্যাকোয়ারিয়ামে রাখার কথা কখনো ভাবতেও পারিনি, মানে চিন্তাধারার বাইরে। তবে ম্যান্ডি তুমি এই অনেক কিছু বললে, তো এই যে কারণ তখন যদি তুমি অন্য কাউকে হায়ার করতে, এই জন্যই তো বললে যে আমাকে হায়ার করেছো কিনা, কারণ নিজে হায়ার হতে হতে অভ্যস্ত তো, তাই ভেবেছে আমাকে। তখন ওই সোমনাথ কি বললো সেই কল রেকর্ডিং এ প্রচুর ভিউজ কামানো গেছে। হ্যাঁ, হি হি হি, সোমনাথের কমিউনিটি পোস্ট, সোমনাথের কিছু দেওয়ার পরও কিন্তু যে কথাগুলো সোমনাথ তোমরা বলেছিলে থেমে যাও থেমে যাও, আমার মতো ক্রিয়েটারও থেমে গেছিলাম, ভিডিও করছিলাম না, তোমাদেরকে নিয়ে করছিলাম না, ভিডিও করছিলাম, অন্য কন্টেন্ট খেলছিলাম। সোমনাথ কমিউনিটি পোস্ট দিয়েছে, আমিও থেমে গেছি। যারা প্রচুর ভিউজ ওই সময় কামিয়েছে, তোমাদের ভিডিওগুলি ডাউনলোড করে 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 ছেড়ে দিয়ে, তাদের তো লোকটা পাকড়ে গেছে না। ওই সময়ের জন্য একটু বনু বানিয়েছিল, ভাই বানিয়েছিল। হ্যাঁ, আর দুদিনের মধ্যেই সোমনাথের সাথেও অনেক ইন্টিমেট কথাবার্তা বলা শুরু করে দিয়েছিল, কারণ সোমনাথ নাকি বলেছিল তোমার সাথে কবে ইন্টিমেট হয়েছে না হয়েছে। তাই এটা নিয়ে আমিও ভিডিও করে বলেছিলাম, এত তাড়াতাড়ি কোনো একটা দিদি, যে কিনা ভার্চুয়াল দিদি, তার সঙ্গে কথাগুলি বলা যায়? কারণ একটা পুরুষ মহিলা যে কোনো বয়সই হোক না কেন একটু দূরত্ব থাকে, ঠাস কথা কিন্তু বলা যায় না। কিন্তু সেখানে ভিডিওতেই শুনেছিলাম হি 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 সোমনাথ নাকি বলেছে। যেমন ওই দিন আমি না জেনেই বলেছি, ব্লক করে দিয়েছে, কারণ আমি জানতাম না, যেহেতু তোমাদের ফোন করে ভিডিও করি না, আমি জানি না তোমরা ব্লক করেছো না ওপেন রেখেছো না মিল রেখেছো না কালকে কোলে নিয়ে বসবে না আজকে ঝাঁটিয়ে বিদিয়ে করবে, সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কারণ ব্যক্তিগত ব্যাপারে কথা বলার বা নাক গলানোর আমার অভ্যেস নেই। ইয়েস, ভিডিওতে ভুল দেখলে অবশ্যই বলবো, 1000 বার বলবো। এই বলাটার জন্যই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েছি। যেমন ম্যান্ডি যেদিন আসবে, আমি বোধহয় আগেই বলে দিয়েছিলাম যে 1 অগাস্ট থেকে ম্যান্ডি ওই বাড়িতেই থাকবে। এটা নিয়ে অনেকেই তখন মানে অপোনেন্ট পক্ষ ভিডিও করেছিল বা বলেছিল যে আমার সাথে নাকি তখন ম্যান্ডি আর সোমেনের কথা হতো। ম্যান্ডি আর সোমেনের সাথে কথা হতো কি না হতো ওরা দুজনেই ভালো করে জানে। আমি তখনও বলেছিলাম যে ম্যান্ডি রাত্রে এখানে থাকে না, ম্যান্ডি ওই বাড়িতে চলে যায়। এটা নিয়েও পরে আমার কথাগুলি, প্রত্যেকটা কথা যা যা বলেছিলাম ভিডিওগুলি ভালো করে দেখলে বোঝা যায়। পরে শোনা গেছে যারা ফোন করে গেছে যে হ্যাঁ ম্যান্ডি আগের থেকেই ওখানে যেত, এটা পরিষ্কার বোঝা গেছে। ম্যান্ডি চলে যাবে, ম্যান্ডি সবকিছু ভাঁজ করে রাখছিল, ম্যান্ডি দুপুরবেলা থেকে কাজ শুরু করেছে, মনির সাথে সকালবেলা থেকে কাজ শুরু করে দেয়, পরিষ্কার বোঝা যেত যে ম্যান্ডি রাত্রে এখানে ছিল না। তো একটু, কারণ এরা ভিডিও করার মতো সময় রাখে না, ওদের টাকা পয়সার দরকার নেই, ওরা দুস্থকে সেবা করার জন্য চ্যানেল খুলে। আমার মতো না, আমার ভাই খুব টাকার দরকার, সত্যি কথা, মিথ্যে কথা আমি বলতে পারবো না ভাই। পেটের ভাতে রোজগার করি আমি এই ওয়াইটি করে, নাহলে এতগুলো ভিডিও করি, তাও আমি কিন্তু 3-4টা চ্যানেল খুলে রাখিনি। একটা চ্যানেলের মধ্যে যেটুকুন করি। মানুষ তো চ্যানেলও খোলে, ফেসবুকও খোলে, ইনস্টাগ্রামও খোলে, আবার এরটার সঙ্গে কথা বলে। আমার এত কিছু করার মতো সময় বা ইচ্ছা কোনোটাই নাই। নিজের কন্টেন্ট, নিজের চ্যানেল নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করি।
তবে ম্যান্ডি দুঃখ পেও না, সব তোমার জীবনে যা কিছু হচ্ছে সবটাই তোমার মার শিক্ষা। বাকিরা যে যা করে, যে আমি যে কথাগুলি বলছি বা আমি যে এই ধরনের কথাবার্তা বলি, এটার কারণও হচ্ছে কিন্তু আমার মার শিক্ষা। নোংরা কথা নোংরা কিছু আমি বলতে পারবো না, লিমিট ক্রস করে কথা বলতে পারবো না, চাইলেও মুখ দিয়ে কাউকে গালি দিতে পারবো না। ছোট হোক বড় হোক, কথা বলার সময় একটা থাকবে, ওটা হচ্ছে মার শিক্ষা। হ্যাঁ, মার শিক্ষা, মেয়েরা মার শিক্ষা পায়, ছেলেরাও মার শিক্ষা পায়। আমি দেখেছি সৌমেন চাইলেও কখনো খুব মানে বাজে কথা কখনোই বলতে পারতো না, তোমাকে নিয়ে রাগলে পরও সৌমেন হাসতে হাসতে কথাগুলি বলতো। আরেকটা কথা ম্যান্ডি, তুমি সৌমেনের মতো আরেকটা ভুল শুরু করেছো। রাতের ডিনারে আজকে এই মেনু আছে। হোয়াট ডু মিন বাই রাতের ডিনার? হ্যাঁ, এই কথাগুলি সৌমেনকে আমি খুব হাসাহাসি করতাম। রাতের ডিনার, দুপুরের লাঞ্চ, সকালের ব্রেকফাস্ট। তখন সৌমেন ভিডিও করে বলেছিল এরকম বাংলা বলতে ইংলিশ চলে আসে, রাতেই তো ডিনার হয়, আজকে ডিনারের এই মেনু আছে, বা আজকে লাঞ্চের এই মেনু। লাঞ্চটা দুপুরের খাওয়াটাকে লাঞ্চ বলতে, দুপুরের লাঞ্চ সকালের ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট মানে সকালের খাওয়া। এটা আমি সৌমেনকে পই 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 করে শিখিয়েছিলাম। এখন আবার তোমাকে বলছি, সৌমেন ভাত খাবে না, রাতে দুধ খেয়ে নেবে, আমি আর মেয়ে রুটি আর এই তরকারি বেরিয়ে এসেছি। রাতের আবার কিসের ডিনার? উল্টো পাল্টা কথা। হ্যাঁ, তোমার মা তো ইংলিশ জানতো না, বলেই দিয়েছে আজকে আমাকে। তোমাকে তো আমি ইংলিশ পারপট পড়াচ্ছি, এভাবে আমি সৌমেনকেও পড়াচ্ছিলাম। হ্যাঁ, যে রাতের খাওয়াটাকে ডিনার বলে, দুপুরের খাওয়াটাকে লাঞ্চ বলে, সকালের খাওয়াটাকে ব্রেকফাস্ট বলে। আর যখন সকালে খেলে না, দুপুরে খেলে না, মাঝখানে টাইমে খেলে, তখন বলবে ব্রাঞ্চ। এটা খুব চলছে আজকাল, লেটেস্ট নিয়ে চলছে। এবার আসছি নিলয় দা দিনে কথা বলা। হ্যাঁ, এটা আমারও একটু জানার ইচ্ছা ছিল, কারণ অনেক কমেন্ট আমিও পেয়েছি, কিছু বলো কিছু বলো। বিশ্বাস করো, আরজি করটাকে নিয়ে এতটাই মানে ব্যস্ত হয়ে থাকি, ভিডিও করি আর না করি, মনটা সারাক্ষণ আরজি করের দিকেই পড়ে থাকে। হ্যাঁ, তাই এই নিলয়দার ব্যাপারটা বুঝতে পারছিলাম না। যদিও আমাকে 2-3টা কমেন্ট এসেছে, দেখো নিলয়দা এরকম মানুষ, নিলয়দা এরকম খারাপ মানুষ। আমারও খারাপ লেগেছে শুনতে, যে কি করে ম্যান্ডির চরম বন্ধুকে নেমন্তন্ন করলো। সে চরম বন্ধু বলেছে না, সে গিয়ে কমেন্ট করেছে, গানের মানুষ গানকে টেনেছে, তাই সেখানে সে নেমন্তন্ন করছে আমার বাড়িতে এসো। নিলয়দা না, সঞ্চিতা বিশ্ব আমাকেও বহুবারই নেমন্তন্ন করেছে দার্জিলিং এ থাকার জন্য, থাকার সময়। তো নিলয়দা হয়তো চাইছিল একটু কন্ট্রোভার্সি ওনাকে নিয়ে হোক, কারণ থাম্বনেল লাগিয়ে লাগিয়ে কন্ট্রোভার্সিগুলি হলে পরেও ম্যান্ডি তুমি ভালো করে জানো ভিউজটা আপ হয়, তাই হয়তো নেমন্তন্নটা করেছে। কারণ নিলয়দা ভিডিওতে বলছিল যে ভিউজ কমে গেছে, রিচটা পড়ে গেছে। নিলয়দা একসঙ্গে মোটামুটি 2টো চ্যানেলে ভিডিও দিচ্ছে, প্রায় একই রকম টাইপের। হ্যাঁ, মোটামুটি ব্লগই দেবে, তুই বলবে না ওখানে তো একরকম দেয়নি, ওখানে তো ওরকম নাচ ফাঁচ দিয়েছে, দেখেছি আমি, নদীর পার, পলিমাটি, খুব সুন্দর জায়গা, ঘুরতে গেছে, ওরকম দিয়েছে। কিন্তু মানুষটা তো এক মানুষ। এর জন্য দেখবে স্বামী স্ত্রী যখন চ্যানেল খুলে, যেরকম সৌমেনের চ্যানেলটা সেরকম চলতো না, কারণ সবাই মন্দিরের ভিডিও দেখে বলতো, সৌমেন দেখতে পারতো না। ঠিক তেমনি মোড়টাই চলতো, কলটা চলতো না, যদিও দোকান টোকান দেখাতো, আলাদা জায়গা দেখাতো, তাও চলতো না। ইনফ্যাক্ট প্রিয়ারটা চলতো, প্রিয়ার বরেরটা সেভাবে চলতো না, তারপর প্রিয়াটাকে অন্য চ্যানেল টার্ন করেছে। তো ঠিক তেমনি নিলয়দা এক বাড়িতে মানে 2টো ভিডিও যদি ব্লগিং টাইপেরও করে, নাচ গান যাই হোক, সেটা চলে কম, এটা আপনাকে বুঝতে লাগবে। যদি আপনি রিচ বাড়াতে চান এই চ্যানেলটা, তাহলে ওই চ্যানেলটাকে থামাতে রাখবে। আর আপনি 2টো চ্যানেল একসাথে ভিডিও দেবেন, তাহলে আলটিমেট দেখা যাচ্ছে 2টো মিলিয়ে কিন্তু ভিউজ ভালোই আসছে। 2টো মিলিয়ে ভিউজ, আপনার 2টো চ্যানেল মিলিয়ে ভিউজ ভালোই আসছে। আশানুরূপ আপনার হয়তো আসছে না, খুব বেশিভাবে আসছে না, ভালোই তো হলো। নিলয়দা একটু কন্ট্রোভার্সিটা ছুড়ে দিলেন, কন্ট্রোভার্সিটা নিলেন, কারণ ওই মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কমেন্ট করা বা কথা বলা মানেই কিন্তু মার্কেটে কন্ট্রোভার্সিটা ধেই করে উঠবে। আপনার নিয়ে কন্ট্রোভার্সিটা ধেই করে এত উপর ওঠেনি, কারণটা হচ্ছে আমরা সবাই কিন্তু কোথাও না কোথাও একটু আরজি করকে নিয়ে ব্যস্ত আছি। আমারই এক ক্লোজ ফ্রেন্ড কন্ট্রোভার্সি ক্রিয়েটার, একটু আগে কথা বলছিলাম, প্রায় 1 ঘন্টা আমরা কথা বললাম, আমাদের টপিক কিন্তু ছিল ওই আরজি কর। নাহলে কিন্তু বলতো অর্পিতা তুই ম্যান্ডিকে নিয়ে ভিডিও করবি না, ম্যান্ডির মা কি বলেছে ভিডিও করবি না, বললো হলো, সে সেটা বলেনি, কারণ সে ওই আরজি কর নেই, কারণ জানে আমি একটু আরজি করটা দেখি টেকে, তো কিছু পয়েন্ট দিল আমাকেও নিল, কারণ ভিডিও করবে। তো সেটাই নিলয়দা, আপনার ভাগ্যটা সুহানা হয় নাই, তার জন্য আপনাকে এইরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে রিকোয়েস্ট করার পরও চারিদিকে মার্কেট থেকে আপনার উপরে ধেই করে আপনার উপরে এসে পড়ে নাই। ঠিক আছে, নাহলে পড়তো, আর যে কত চলে থেকে পড়তো, সেখানে আপনাকে পড়ে নাই। তবে একটা কথাই, একটু বুঝে পাটা ফেলবেন না। আপনি একটা এত বড় অফিসে চাকরি করেন, এত বড় পোস্টে আছেন, আপনি কনজিউমার নিয়ে কাজ করেন, আপনি জানেন what to be consumed and what not to be consumed। ঠিক আছে, কখন কোন বিষ অমৃত হয়ে যায় আর কখন কোন অমৃত
বিষ হয়ে যায় সেটা হয়তো নিজের গায়ে না আপলে বোঝা যায় না। তবে আমারও চিন্তা ছিল বা ভাবছিলাম যে ম্যান্ডি মানে মন্দিরা কি ধরনের রিয়াকশন দেবে বা কিরকম রিয়াকশন করবে। মন্দিরা খুব সুন্দর করে বললো যে না, বৌদির সঙ্গে আমার রেগুলার কথা হয়, বৌদিরা যথেষ্ট পজিটিভ মাইন্ডের লোক, খুব ভালো মানুষ, আমার একমাত্র গার্জিয়ানের মতো, ওরা যা করবে যা ভাববে কথাটা আমার খুব ভালো লেগেছে, পজিটিভলি নেবে। এই গুণটা, এই পজিটিভিটি গুণটা কিন্তু মন্দিরার মধ্যেও আছে। মন্দিরাও কিন্তু নেগেটিভিটিটা নিয়ে কিন্তু কমই ঝালাপেলা করে। মন্দিরাকে নিয়ে এই জন্য ভিডিও করে, নেগেটিভ ভিডিও করেও আমরা আরাম পাই। মন্দিরাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেও আমরা আরাম পাই। আর নিলয় দা, যদি আপনি কন্ট্রোভার্সি ঠিক চান মনে প্রাণে, কই বাত নেই দাদা, আপনি একটু, এখন আমরা ব্যস্ত আছি আরজিকর নিয়ে, আপনি আফটার পুজোতে আসুন, আপনার চ্যানেল রিচ হয়ে যাবে। আমিও আপনাকে নিয়ে তখন নেগেটিভ ভিডিও করবো। দেখুন, পজিটিভ ভিডিও করে লাভ হবে না, কারণ আপনাকে নিয়ে পজিটিভ কথা বললে আপনারও প্রফিট নেই, আমারও প্রফিট নেই। হ্যাঁ, নাম কামানা এত বদনাম হোকেরই কামাও, ঠিক আছে? তো আপনি 2-3টা কমেন্ট আর পুজোর পরে ওখানে করবেন, যাকে আপনি নেমন্তন্ন করেছেন, তখন দেখবেন চারিদিক থেকে আপনার দিকে, তাতে কি হবে, প্রত্যেকটা 10টা কন্ট্রোভার্সি ক্রিয়েটরও যদি আপনাকে অনেকে চেনে, যে আমার ঘর থেকে কিন্তু অনেক আপনাকে চিনেছে, হতে পারি আপনার থেকে আমার চ্যানেলটা অনেক ছোট, তবে আজকে না, আরো 1 বছর আগেই যখন আমি আপনাকে ভিডিও করেছিলাম তখন চিনেছে। এবং প্রচুর লোক, আমি যখন বলেছিলাম আমার ব্লগ আপনার নামটা, যে তখন কিন্তু অনেকে গেছিল ডিউ টু ইসে দেওয়ার জন্য, এবং এসে বলেছে যে আপনার ঘরে গেছে, আপনাকে করেছে, সাবস্ক্রাইব করেছে। তো আপনি তখন করবেন, আমরা সবাই মিলে নেগেটিভ ভিডিও করবো, তাতে আপনারও প্রফিট, আমাদেরও প্রফিট। আর পারেন যদি এমন কিছু থিম আপনি দিতেই পারেন, ফেক থিমও কিন্তু রিচ বাড়ে। যা কিছু করেন না কেন এখন করবেন। এখন আমরা সবাই আরজিকর নিয়ে ব্যস্ত আছি, তারপর পুজো থাকবে, পুজোর পরটাতে আমাদের কাছে তখন কি কন্টেন্ট থাকবে না জানি না, তখন আপনি করেন, দেখবেন আপনারও প্রফিট, আমারও প্রফিট, ঠিক আছে? আর ঝপামাসি ভিডিওটা নিশ্চয়ই দেখবে। ঝপামাসি, যদি আপনি সত্যি আপনিও কন্ট্রোভার্সি চান আমার কাছ থেকে, আমার কোনো আপত্তি নেই, হ্যাঁ, কোনো ব্যাপারই না। আমি আপনার সে বেস্ট ফ্রেন্ড, ঝাঁপিয়ার সাথে নয় একটু হ্যালো হাই করে নেব, হ্যালো হাই করে নেব। আপনার ওইখানে যে গুণবত্তাগুলি রেখে এসেছিলেন, হ্যাঁ, একটা তো কমেন্টসে করলো যে দেখলাম অন্যখানের কাছে আপনার এটা নিয়ে, তো এরকম আরও যদি কিছু আপনার গোপন গুণবত্তা থাকে তা ভালোই। আমারও কি, যদি আমাকে কল করে, কল রেকর্ডিংটা আমিও ছাড়তে পারবো। ওয়েলকাম টু মাই চ্যানেল ঝাঁপিয়া লাইফস্টাইল বলে আমিও করতে পারবো, বুঝলাম তো? তাই কন্ট্রোভার্সি করতে হয়, করুন, একটু সাবধানে করবেন। কাপড় খুলতে যখন শুরু করবো না, আপনি যদি চান, কারণ আপনারও বোধ হয় ভিউজটা 2K নেমে এসেছে, তাই আমাকে নিয়ে পড়েছেন। তবে এটাও ঠিক, আমার এতটা ইচ্ছে নেই আপনাকে নিয়ে কন্ট্রোভার্সি করার, আরজিকর নিয়ে ব্যস্ত আছি, টাইমটা একটু কম, টাইম কনজিউমিংটা কম, নাহলে আপনাকে আরো অনেক কিছু ভিডিওতে বলতে পারতাম। যদিও সকাল থেকে আমার ভিউয়ার্স চাইছিল আপনাকে নিয়ে ভিডিওটা করি, এবং কিছু পয়েন্ট আমি আপনার ভিডিও থেকে মিসও করে গেছি, এগুলো উত্তর আমি দিইনি। কালকে বসে সময় যদি পাই, আপনাকে আরেকবার ঝাড়ু মেরে কাপড় পরিয়ে দেব, ঠিক আছে? চলুন ভাই, ঝাড়ু মানে ওই ঝাড়ু না, মানে কি এইভাবে কাপড়টা সুন্দর করে কিভাবে আঁচলটা পরতে লাগে, কিভাবে কুচিটা করতে লাগে, পরিয়ে দেব, ঠিক আছে? চলো বাই। অ্যাগেন মন্দিরা, চুম্মো।